আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ছি শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায়। দশম অধ্যায় বিভূতি যোগ, তার সূচনা 11টি শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে দশম অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে শুরু করব। প্রথমে গীতা ধ্যানের মঙ্গলময় চরণের জন্য শ্লোকটি পড়ে নিই। সরি। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা তাহলে চলে আসি দশম অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে। পড়েছিলাম না, এটা তো আরো পরে এগিয়ে গেছি, একটু আগে পিছিয়ে আসি। 12 থেকে আমরা শুরু করব। এখানে এর আগে অধ্যায়ের সূচনায় 11 নম্বর শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতির বিষয়ে তিনি বলতে কিছু শুরু করেছিলেন, অল্প কিছু, এবং বুদ্ধি যোগের কথা বলেছিলেন, এবং নানা ঋষিরা ইত্যাদি তার দ্বারা এবং তার বিভূতি রূপেই তারা এই জগতের কার্য, বিভিন্ন কালীন নানা ব্যবস্থাপক রয়েছেন, সেটাও তিনি আগে বলেছেন। এরপরে এখন অর্জুন তিনি প্রত্যুত্তর দিচ্ছেন দশম অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবমজম বিভুম আহুস্ত্বৎমৃষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম आहु त्वाम ऋषयः सर्वे देवर्षिः नारदः तथा असितः देवलः व्यासः स्वयं च एव ব্রবীষি মে। অর্থটি আসছেন যে ভগবানের কথা শুনে অর্জুন উত্তর দিচ্ছেন যে ভগবান ভবান, আপনি পরম পরম ব্রহ্ম এবং পরম ধাম পরম লক্ষ্য, তাই আপনি, এবং পরমম পবিত্রম পরম পবিত্র আপনি, এবং ত্বাম আপনাকে, সর্বে সকলে, সকল ঋষয়ঃ সকল ঋষিগণ, শাশ্বতম যে সনাতন, এবং দিব্যম দিব্য, পুরুষম সেই পুরুষ রূপে, যিনি আদিদেবম সকল দেবতাদের আদিদেব, এই রূপে তারা ঋষিরা, এবং আপনাকে অজম অজন্ম জন্মহীন জন্মরহিত বলে, বিভুম এবং সর্বব্যাপী বলে, আহু এমন বলেন ঋষি বলেন। এবং এটা জেনারেলিস্ট ঋষিদের কথা বলে আবার স্পেসিফিক একজনের নাম বলছেন, তথা সেই রকমই আরো কে, যেমন দেবর্ষি নারদ, নারদ তাই বলেন, তাকে স্পেসিফাই করছেন। আরো বলছেন অসিত, তিনি সেই ঋষি তিনি বলেন, এবং দেবল ঋষি তিনিও বলেন, আরো কয়েকজনের ঋষির উল্লেখ করছেন বিশেষভাবে। এবং ব্যাসদেব, মহর্ষি ব্যাসদেব তিনিও
সেই কথাই বলেন ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে। চ এবং স্বয়ং, এখন আপনিও নিজেও তাই, এব মে আমাকে তাই ব্রবীষি, আমাকে এখনই আপনিও সেই কথাই বললেন ঈশ্বরের স্বরূপের বিষয়। এটি প্রথম দুটি শ্লোকে তিনি ঈশ্বরের স্বরূপ যেটি অপরের মুখে শোনা এবং শ্রীকৃষ্ণের মুখে অর্জুনের শুনে, এই দুটি বিষয় এখন বললেন। বলে এরপর সেই বিষয়ে তিনি আরো কিছু জানাবেন। আগে এই দুটি শ্লোক আমরা পড়ে নিই, দেখব শ্রীধর স্বামী তিনি টিকাতে কি বলছেন। 12 নম্বর শ্লোকে 10 নম্বর অধ্যায়। হ্যাঁ, বলছেন সংক্ষেপেণ উক্তা, সংক্ষেপে, এর আগে অর্থাৎ 11 নম্বর শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ যেগুলি বলেছেন খুব সংক্ষেপে, যেগুলি শুনেছেন, যেগুলি এর আগে সেই উক্তা, সেই বিভূতিগুলো শুনেছেন যে 11 নম্বর শ্লোক পর্যন্ত খুব সংক্ষেপে, সেগুলি বিস্তারে আরো বিস্তার করে বিস্তৃত ভাবে জিজ্ঞাসু, সেগুলি জানার ইচ্ছাতে ভগবন্তম স্তুবন, ভগবানকে শ্রীকৃষ্ণকে তিনি স্তব করছেন, স্তুতি করছেন। এই পরম ব্রহ্ম দিয়ে যে শ্লোক শুরু হলো 12 নম্বর শ্লোক থেকে, এটি সপ্তবিহি, 7টি শ্লোক পরপর তিনি বলবেন, তার মধ্যে দিয়ে তাকে স্তব স্তুতি করে তার কাছে আরো বিস্তার করে তার বিভূতি জানতে চাইবেন। যেটি আমাদের বলা হলো এই অধ্যায়ে তত্ত্বর চাইতে বেশি এই তার যে প্রয়োগ, যে আমাদের সাধনের সহায়কের জন্য নানাভাবে সর্বভূতি ঈশ্বর দর্শন রূপ, সেই ভাবটি এখানে নানা ভগবান বলবেন। তো অর্জুন বলছেন, অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজম বিভুম। বলছেন যে পরম ব্রহ্ম চ পরম ধাম, যে আশ্রয়, যে পরম ধাম রূপে সেই যে আশ্রয়, পরমম চ পবিত্রম ভবান এব, যে আপনি সে পরম ব্রহ্ম, যে পরমাত্মার কথা বলছেন, যে পরম আশ্রয়, পরম ধাম এবং পরম পবিত্র সে তাই তিনি। যে কি করে, কিভাবে, ইতি অত আহ, সেই বিষয় তিনি বলছেন, নিজেই বলছেন এখানে, ইয়ত, যেহেতু শাশ্বতং নিত্যং পুরুষং তথা দিব্যম দ্যোতনাত্মকং স্বপ্রকাশম চ, বলছেন যে যিনি নিত্য শাশ্বত সনাতন যে পুরুষ এবং দিব্য দ্যোতনাত্মক, যার স্বপ্রকাশ, যিনি, যার অপরের প্রকাশে নয়, চাঁদ যেমন সূর্যের প্রকাশে কিন্তু সূর্য স্বপ্রকাশ, সেরকম স্বপ্রকাশ নিজ প্রকাশে যে তিনি, তার কথা বলছেন যে, এবং ভগবানের কথা, এবং আদি চ আসৌ দেব, যে বলছেন সকল দেবতাদের তিনি, আমি আদি দেব, সকল দেবতাদের আদি কারণ। তং দেবানাম আদি ভূতম ইতি অর্থঃ, বলছেন সকল দেবতাদের তিনি আদি কারণ, সেই জন্য তিনি আদিভূত। তিনি এখানে আদি দেবম, সেখানে বলা হচ্ছে আদি দেব অর্থাৎ তিনি সকল দেবতাদের তিনি আদি, তিনি হচ্ছেন সেখান থেকে উৎপত্তি, তিনি পরম, সেখান থেকে সকল দেবতারা এবং সকল জগৎ সংসার সেখান থেকে, তার থেকে উৎপন্ন সৃষ্টি হয়েছে। তথা আরো কি না অজম, এবং নিজে স্বয়ং আপনার কোনো জন্মরহিত, যে কোনো জন্ম নেই, কোনো সূচনা নেই, আপনি অনাদি কারণ, যে জন্ম অজম অজন্মানং বিভুম চ ব্যাপকম, যে আপনি জন্মরহিত, অজন্মানম এবং বিভুম, বিভুম অর্থাৎ আপনি ব্যাপক, সর্বব্যাপী, এমন কোনো জায়গা নেই যেখানে আপনার অস্তিত্ব ঈশ্বর নেই, এমন কোনো স্থান নেই। যেমন প্রহ্লাদ তিনি দর্শন করছেন, বলছেন তার পিতাকে যে থামের মধ্যে সেখানে ঈশ্বর আছেন, নৃসিংহ রূপে তিনি আবির্ভূত হচ্ছেন। তাই বলছেন যিনি, তিনি সর্ব জায়গায়, শ্রীরামকৃষ্ণ বলছেন যেন সব যেন সে জোরে আছে, যেন চৈতন্যতে সবকিছু আমার দর্শন হচ্ছে। তো সেই কথা বলছেন যে বিভুম সর্বব্যাপকম ত্বম এব আহু, এবং আপনি নিজেও সেই কথা ঈশ্বরের স্বরূপ, আপনার স্বরূপের কথা বলেছেন। কেতে বলছেন যে আর কারা কারা এর সম্বন্ধে আরো বলেছেন, কেতি ইতি অত আহ, এবার তার কথা বললেন, এবার অন্য যে বললেন, যে অন্য ঋষিরা বলেছেন, সেটি তিনি এখানে বিস্তার করে বলছেন। সেটা আমরা এই শ্লোকটিতে পড়ে নিয়েছি, মূল শ্লোকটি এখানেই, যে আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা আসিত দেবল ব্যাসঃ স্বয়ং চ এব ব্রবীষি মে, যে আপনি নিজেও বলেছেন এবং এরা সকলেও বলেছে যে আপনার স্বরূপের কথা। সেটি পরের শ্লোকটিতে 13 নম্বরে বলছেন যে কেতে, যে কারা কারা এটা এই বিষয়ে আপনার স্বরূপের কথা বলেছেন। তাই বলছেন কেতে ইতি অত আহ, তারা কারা যারা এই স্বরূপের কথা জানিয়েছেন,
তারা হচ্ছেন আহু ত্বম ত্বম ঋষয়ঃ সর্বে দেবর্ষিঃ নারদঃ তথা অসিতঃ দেবলঃ ব্যাসঃ স্বয়ং চ এব ব্রবীষি মে। বলছেন ঋষয়ঃ, কারণ ভৃগু আদয়ঃ, ভৃগু আদি যে ঋষিরা, যে সপ্ত ঋষি, আমাদের মনে আছে আগের দিন আমরা একটি শ্লোকে এসেছিল, তখন আমরা সপ্ত ঋষির কথা পড়েছিলাম। 6 নম্বর শ্লোকে ছিল এর আগে, যে মহর্ষয় সপ্তে পূর্বে ইত্যাদি করে তাদের 7 ঋষির নাম আমরা পড়েছিলাম। তো সেই বলছেন যে ভৃগু আদি সেই ঋষিরা তারা বলে গেছেন সর্বে, এবং দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ তিনিও বলেছেন, এবং আরো দু একজনের কথা বলছেন। অসিতাশ্চ, অসিত তিনি বলেছেন, এবং দেবল, দেবল ঋষি তিনিও বলেছেন, এবং ব্যাস, ব্যাসদেব বেদব্যাস তিনিও স্বয়ং, এবং স্বয়ং তমেব, এবং আপনি নিজেও এখানে আপনার নিজের মুখে সেটাও জানালেন যে পরমাত্মা আপনার স্বরূপ, যে সাক্ষাৎ মে ময়ম ব্রবীষি, নিজের মুখে আমাকেও সেটাই জানিয়েছেন। তো এই গীতার যে আমরা শুরু থেকে যতটা পড়েছি আমরা দেখছি সেখানে তিনি নিজেও জানাচ্ছেন তার কথা। তো বলছেন যে অন্যরা বলেছে, আপনিও বলেছেন, এবং সেটা তখন বলছেন যে তিনি হচ্ছেন না মানছেন। এবার অর্জুন বলবেন যে আমি আপনার কথা বিশ্বাস স্থাপন করছি, মানছি, স্বীকার করছি, আপনার কথা আমার সঙ্গে একমত, আমার সেই আর কোনো সন্দেহ নেই সেই বিষয়ে। এবার কিন্তু সেটি আমি আরো, আমার এইটুকু জেনে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরো বিস্তারে সেটি জানতে চাই। সেটি বলছেন অর্জুন দ্বারা ভগবানকে প্রভাবকে বর্ণন। 14 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন দ্বারা, হ্যাঁ, প্রথমে বর্ণন করবেন, তারপরে তিনি আর বিস্তারে আরো জানতে চাইবেন। সর্বমেতদ্ধৃতম মন্যে यन्मान वदसि केशव न हि ते भगवन् व्यक्तिम विदुर्देवा न दानवाः। বলছেন সর্বম এতৎ ঋতম মন্যে यत् মাম वदसि केशव न हि ते भगवन् व्यक्तिम विदुः देवाः না দানবাহা। অর্থাৎ তার কৃপা ছাড়া কারোরই তাকে জানার উপায় নেই। সে কথা বলছে যে হে কেশব, ইয়াত যা কিছু, এটি মাম আমাকে, বদসি আপনি যা কিছু বলেছেন যে আপনার স্বরূপের কথা, ঈশ্বরের স্বরূপের কথা, এ তো সবকিছু সর্বম, সে সবকিছু আমি ঋতম নিয়ে, আমি সেটা আমার প্রতি আমি শ্রদ্ধা বিশ্বাস, আমি সত্য বলি, এটা স্বীকার করে বিশ্বাস করি, আমার ওই আর কোনো সন্দেহ নেই। হে ভগবান, আপনি আপনার ব্যক্তি, আপনার যে স্বরূপ, ব্যক্তি মানে আপনার ব্যক্তিত্ব বা আপনার স্বপ্রকাশ, আপনার যে স্বরূপ, সেই লীলার স্বরূপের কথা বাস্তবিক আপনি যদি কৃপা করে কাউকে না জানান, না দানবাহা, কোন দানব বিদু, কোন দানব জানতে পারে না, এবং শুধু দানব না নয়, না দেবাহাহি, যে দেবতারাও জানতে পারে না। আপনি শুধু যাকে জানান, কে তোমার জানিতে পারে তুমি না জানালে পরে। তো সেটি বলছেন যে তুমি না জানালে দেবতা অসুর কেউ, তার যতই শক্তি না থাক না কেন, আসির সম্পদের জোরেও নয়, দৈবী সম্পদের জোরেও নয়, তাকে জানাটা তার কৃপাতে একমাত্র তাকে জানা যায়। তো সেই কথা বলছেন যে অত মম ইদানিম তৎ ঐশ্বর্য অসম্ভাবনা নিবৃত্তি ইতি আহ। বলছেন এখন আমার ইদানিং আমার আর তৎ ঐশ্বর্য, আপনার যে ঐশ্বর্য সম্বন্ধে, যে ভগবানের ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি যে অনাদি যার কথা এগুলো আগে বলা হলো, তিনি শাশ্বত, নিত্য, জন্মহীন ইত্যাদি, সকলে আদিদেব, এই যে যা কিছু বলা হয়েছে সেই বিষয়ে, সেই যে সম্ভাবনার বিষয়, আর যে অসম্ভাবনা মানে এটা যদি অসম্ভব নাও হতে পারে, এই বিষয়ে নিবৃত্তি হয়ে গেছে, যে এই বিষয়ে আর কোনো, অর্থাৎ অসম্ভাবনা বা নিবৃত্তি শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে এখন আর এটা সম্বন্ধে আমার কোনো, এটা অসম্ভব বলে আমার কোনো ওরা মনে হয় না, বা আমার যে ধারণা থাকতে পারে আগে যে এমন যে নাও হতে পারে, এটা হয়তো ঠিক নাও হতে পারে, এটা অসম্ভব, এমন ধারণা আমার নিবৃত্ত হয়ে গেছে। তো এখন অসম্ভব বলে আর মনে করি না, এখন আমি মনে করি তোমার কৃপা যে এটাই সত্য, তুমি যা বলছো ঈশ্বরের স্বরূপ, তিনি আছেন, ঈশ্বর আছেন। যেমন শ্রী স্বামীজি ঠাকুরের কাছে এসে বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে যে ঈশ্বর, অনেক জায়গায় তিনি গেলেন, ঈশ্বর আছেন কিনা, তো তার কাছে যখন এলেন দক্ষিণেশ্বর, তাকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন হ্যাঁ আছেন বই কি, এবং শুধু আছেন নয়, যে আমিও দেখতে পারি, তোকেও দেখাতে পারি, এবং যেমন তোকে দেখছি তার চেয়ে স্পষ্ট তাকে যেন দেখতে অনুভব করতে পারি।
এবং তার সেই অনুভূতি পরে তার ধীরে ধীরে তার সকল যে ইয়ে স্বামীজির নরেন্দ্রনাথের যে সংশয় একসময় সেগুলো দূর হলো। এখানেও তাই দেখছি যে একইভাবে যে তার যে প্রথম যে সংশয় থাকছে তার সম্বন্ধে, ঈশ্বরের অবতারত্ব সম্বন্ধে, তো তার সেটি দূর হচ্ছে। বলছেন যে আবার যেটুকু সংশয় ছিল তার এই ঈশ্বরের ঐশ্বর্য বিষয় অসম্ভব বলে মনে হতো প্রথমে, তো এখন সেটা নিয়ে আর কোনো আমার সংশয় নেই, সকল সংশয় অসম্ভব ভাবনা নিবৃত্ত হয়ে গেছে। তো বলছেন সর্বম এতৎ অড়িতম মন্যে यन मान वदसि केशव नहीं ते भगवान व्यक्तिम विदुर देवाः न दानवः। বলছেন এতৎ ভবান এব, বলছেন যে তোমার সম্বন্ধে যে পরম ব্রহ্ম ইত্যাদি, এই যাকে যে আগে বললেন, তিনি আগের শ্লোকে যে বলেছিলেন পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ইত্যাদি, এই সবকিছু সর্বম অপি অড়িতম সত্যম মন্যে, আমি সবকিছু এটি ঠিক বলেই মনে করি এবং সত্য বলেই মনে করি, যে সেই পরম, সেই তুমি পরম ব্রহ্ম পরম ধাম, যেমন শরৎচন্দ্র চক্রবর্তী গান রয়েছে, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম ইত্যাদি। তো সেখানে এখানে যেমন বলছেন যে সেই রকমই যে আমি তোমার সম্বন্ধে আমার আর কোনো সংশয় নেই, এবং জন্মান প্রতি ত্বং কথায়সি, এবং তুমি আবার প্রতি যা কিছু তোমার এখন যা কিছু শুনেছি, যা কিছু তুমি বলেছো আমাকে, সেসব কিছু নবে বিধু সুরাগণা ইত্যাদি, যে এর আগে যে বলেছিলেন ভগবান, আমরা নবে বিধু সুরাগণা করে আমরা এই অধ্যায়ের আগে তো আমরা দেখেছিলাম যে সেখানে তিনি বলেছিলেন যে অধ্যায়ের একদম দ্বিতীয় শ্লোকে পড়েছিলাম যে নবে বিধু সুরাগণা করে, যে আমার কথা যে দেবতারাও জানেন না এবং দেবানা মহর্ষি ওরা, যে আমি না জানালে আমার তত্ত্ব কেউ জানতে পারেন না, ইত্যাদি সেই সব কিছু ইত্যাদি তদাপি সত্যম এব মান্য, আমি সেগুলো তোমার এই কথা যে তোমার স্বরূপটা আমি যা বলেছে সেটা আমি সত্য বলে স্বীকার করি, এবং তোমার সম্বন্ধে স্বরূপ সম্বন্ধে তুমি যদি না জানো, দেবতারাও যে জানতে পারেন না, তা সেটাও আমি সত্য বলেই মনে করি। লিখছেন, বলছেন কথামৃতে শ্রীরামকৃষ্ণ যে শ্রীরামচন্দ্র অবতার কয়েকজন ঋষি ছাড়া অন্যরা জানতেন না বা বিশ্বাসও করতে পারতেন না। তার রাম শুনে হেসে চলে যাচ্ছেন যেহেতু দশরথের বেটা ইত্যাদি বলে। তো সেই রকম বলছেন যে আমি সেটা সত্য মানি যে তুমি না জানাইলে অন্যরা দেবতারা তোমাকে তোমার স্বরূপ জানতে পারে না। নাহি ইতি, এই শ্লোকে বলছেন যে হে ভগবান, তে তব ব্যক্তিম দেবা না বিদুহু, তোমার ব্যক্তি অর্থাৎ তোমার যে স্বরূপ, তোমার যে বাস্তবিক রহস্য লীলা, সেটি দেবতারা জানতে পারে না। অস্মৎ অনুগ্রহার্থম ইয়ম অভিব্যক্তিম ইতি না জানন্তি, বলছেন যে তোমার অর্থাৎ দেবতাদের যে তত্ত্বরা জানে না, তোমার যে অভিব্যক্তি সেটা তার দেবতারাও সেটি তারা জানতে পারে না। बोलते हैं जैसे देवता देवगण नहीं जानते, अर्थात हम पर अनुग्रह करने के लिए इनका यह प्राकट्य हुआ है, ये वे नहीं समझते। অর্থাৎ যে তার দেবতাদের অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য যে তোমার এই অভিব্যক্তি হয়েছে সেটাও দেবতারা জানেন না। সে অন্য এক উপনিষদে আছে যেখানে সেই দেবতারা তারা অসুর জয়ের পরে তাদের গর্ব হচ্ছে যে তারা নিজের শক্তি সব করেছেন, তো তখন যক্ষ রূপে যেন এলেন, এসে তাই একটা তৃণ দিলেন, তৃণ দিয়ে তা বায়ু দেবতাকে উড়িয়ে দিতে বললেন, বায়ু দেবতা তার অহংকারে ওড়াতে গেলেন, পারলেন না। তারপরে অগ্নি দেবতা তাকে পুড়িয়ে দিতে চেষ্টা করলেন, সামান্য তৃণ, পারলেন না। তারা তখন সকলের অহংকার তখন যখন ব্যর্থ হয়ে গেল, তখন ইন্দ্র যখন এলেন, দেবরাজ, তখন তিনি ওখান থেকে চলে গেলেন এবং তার জায়গায় উমা, হৈমবতী উমা, তিনি আবির্ভূত হয়ে তাকে জানালেন যে যে আমারই শক্তিতে, যে মহামায়া আদ্যা শক্তি, মহামারী শক্তিতে তোমাদের এই তোমরা যে অসুরদের জয় করেছে, যে তিনি একমাত্র সবই, তাদের অনুগ্রহ করার জন্য তাকে তখন অভিব্যক্তি জানাচ্ছেন। তো সেটা এখানেও বলছেন যে তুমি যদি অনুগ্রহ যদি করে, তাদের যদি অভিব্যক্তি নিজে থেকে তারা তোমাকে জানতে পারে না, আর কিন্তু তুমি তাদের কৃপা করার জন্যই তুমি তোমার এই রূপ যখন চাও তখন গ্রহণ করো, কিন্তু তারা তুমি যতক্ষণ না তাদের জানাও তারা জানতে পারে না। এবং শুধু তোমরা তারাই যে নয়, মানে সকলেই তাই ব্যাপার, দেবতারাও তাই, দানবরাও তাই। দানভা চ অস্মাৎ নিগ্রহার্থম ইতি না বিদু এব ইতি, এবং দানবদের যে নিগ্রহ করার জন্য, অর্থাৎ সেটা আগে আমরা গীতাতে পড়েছি যে
ওই পরিত্রাণ আছে সাধুনাম, বিনাশ আছে দুষ্কৃতাম, দুষ্কৃতিতে বিনাশের জন্য, তো দানবদের নিগ্রহের জন্য যে তুমি অভিব্যক্ত ওখানে হয়েছে, তারাও জানে না। যেমন শিশুপাল আদি তারা জানতে পারছে না, কংস আদি জানতে পারছে না। তো সেখানেও একই ব্যাপার, যে উভয় পক্ষই জানতে পারছে না যতক্ষণ না তিনি তার স্বরূপ তাদের না জানাচ্ছেন। এটি বলছেন যে এখন তুমি বলেছো এবং ওই ঋষিরা যারা বলেছেন তাদের কথা এখন আমি বিশ্বাস করছি, অর্জুন বলছেন। এরপরে 15 নম্বর শ্লোকে বলছেন যে তাহলে কি, তাহলে তাহলে এরপরে হোয়াট নেক্সট, যে তাহলে আর কি বলতে চাও বা আর কি তুমি জানতে চাও, সেটাতে বলছেন 15 নম্বর শ্লোকে, স্বয়মেবাত্মনাত্মানং বেত্থ ত্বং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। আরো স্তুতি করছেন, আগে স্তুতি করলেন একবার যে ওই যে পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র বলেছিলেন, আবার স্তুতি করছেন, বলছেন স্বয়ং এব আত্মনা আত্মানম বিত্থ ত্বং পুরুষোত্তম ভূত ভাবনা ভূতেশ দেব দেব জগৎপতে। বলছেন ভূত ভাবন, সকল ভূতদের উৎপত্তি, সকল জীবদের প্রাণীদের তুমি উৎপত্তির কারণ, এবং হে ভূতেশ, এবং উৎপত্তির কারণ বটে, এবং তাদের ঈশ্বর, তাদের স্বামী, তাদের প্রভু তুমি, এবং দেবদেব, যেটা আগে বলেছিলেন সকল দেবতাদের আদিদেব দেবদেব তুমি তাই, এবং হে জগৎপথ, সমগ্র জগতের তুমি প্রভু স্বামী নিয়ন্তা, হে পুরুষোত্তম তুমি। আগে বলছেন 4 নম্বর শ্লোকে 6, এটা তো আমরা আগে পড়ে নিয়েছি, আমরা এখন এটাই শুধু দেখি এই শ্লোকে। আর বলছেন যে তুমি ত্বং স্বয়ং, তুমি নিজেও, এবা আত্মনা, নিজের দ্বারাই, আত্মনা নিজেকে, বেত্থ একমাত্র তুমি স্বয়ং নিজের দ্বারা নিজেকে জানতে পারো, কিন্তু অন্যরা কেউ, দেবতা অসুর কেউ তোমাকে জানতে পারে না, তুমি যদি তাকে না জানো, কে তোমার জানিতে পারে তুমি না জানালে পারে, তাই না? তুমি নিজেই শুধু নিজেকে জানো, এছাড়া তুমি কখনো কেউ তোমাকে কখনো কখনো অন্য কোনো নিজের কোনো প্রচেষ্টা দ্বারা, নিজের সাধনের দ্বারা, নিজের দ্বারা ইয়ে দ্বারা জানতে পারে না। কিন্তু সাধন করা মানে নিজের ডানা ব্যথা করা, যে ডানা ব্যথা করলে তখন ঈশ্বরের কৃপায় শরণাগত হয়ে তাকে পাওয়া যায়। তো সেটি বলছেন কিং তরহি, যে কিরকম সেটি প্রকাশ করছেন, স্বয়ং এব আত্মনা আত্মানং বেত্থ ত্বং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। স্বয়ং এব ত্বং আত্মানং বেত্থ জানাসি না অন্যঃ। বলছেন স্বয়ং এব, একমাত্র তুমি নিজেই, ত্বং আত্মান, নিজেকে তুমি জানো, জানতে পারো, জানাসি না অন্যঃ, অন্য কেউ নয়, তুমি ছাড়া অপর কেউ তোমাকে জানতে পারে, তুমি নিজেই শুধু নিজেকে জানো, এবং সেটাও আবার তদপি আত্মনা স্বেন এব বেত্থ, এবং সেখানেও তুমি নিজের দ্বারাই নিজেকে জানো, না সাধন অন্তরেণ, মানে অপর কোনো সাহায্যের দ্বারা নয়। আমরা যেমন কোনো জিনিস দেখতে গেলে, ধরুন আমি আকাশে যে দেখতে গেলাম টেলিস্কোপ নিলাম, বা ক্ষুদ্র জিনিস দেখতে গেলে আমরা মাইক্রোস্কোপ নিলাম, বা ইত্যাদি, যেমন বা কিছু দূরে দেখতে গেলে বাইনোকুলার নিলাম, মানে অপর একটি সাধনের সাহায্যে, কোনো করণের সাহায্যে, সাপোর্ট সিস্টেমের সাহায্যে আমরা কিছু জ্ঞান অর্জন করি কোনো কিছুর। তো এখানে সেটা বলছেন, এখানে এমন কিছু নয়, বা অন্য কোনো সাধনের দ্বারা যে তুমি নিজেকে জানছো তা নয়, মানে তার জন্য তোমার কোনো দ্বিতীয় কোনো অপেক্ষা নেই, তুমি নিজেই স্বয়ং নিজেকেই জানো, এবং অন্য কোনো সাধনের সাহায্য, অন্য কোনো সাপোর্ট সিস্টেমের সাহায্যে যে জানছো তা নয়, তুমি নিজেই কোনো সাধন, অন্য কোনো সাধন ছাড়াই তুমি নিজে নিজেকে জানতে পারো, এটাই তোমার বিশেষত্ব। আর অন্য কেউ তো তোমাকে জানতে পারেই না তুমি নিজে ছাড়া। অতি আদরেণ বহুধা সম্বোধয়তি, এবং অতি আদর করে, অত্যন্ত তাকে ইয়ে করে, আদরের সঙ্গে তাকে নানাভাবে তাকে সম্বোধন করছেন, এবং তাকে ভগবানকে যে বলছেন সম্বোধন কি না, হে পুরুষোত্তমা, হে হে পুরুষোত্তম, পুরুষেষু উত্তম, সকল পুরুষের মধ্যে, সকল জীবের মধ্যে তুমি যে শ্রেষ্ঠ, সেই রূপে বলছেন যে তুমি ইয়ে পুরুষোত্তম। পুরুষোত্তম মানে পুরুষোত্তমত্বে হেতু গর্ভাণী বিশেষণানি সম্বোধানি। বলছেন যে পুরুষোত্তমত্ব, সেখানে হচ্ছে হেতু গর্ভ যে সম্বোধনগুলি এক একটা করে এবার বলছেন, যে তুমি সকল পুরুষের মধ্যে যে তুমি শ্রেষ্ঠ, যে বলছেন পুরুষোত্তম উত্তম, তো সেটা কেন পুরুষোত্তম, সকল পুরুষের মধ্যে যে তুমি উত্তম কেন, সেটা হেতু দেখাচ্ছেন, যে বিশেষ এক একটি করে সম্বোধন করিয়ে, যে সেটার জোরে বলছেন সেই জন্য তুমি সকলের মধ্যে শ্রেষ্ঠ, সকল পুরুষের মধ্যে, সকল ভূতগণের মধ্যে শ্রেষ্ঠ। সে কোনটি কারণে পুরুষোত্তম, এক একটা করে বলছেন, হে ভূত ভাবনা,
যে ভূতেদের ভাবনার্থ সকল পুরুষদের মধ্যে, সকল জীবের, সকল প্রাণীদের তুমি উৎপাদক, তুমি উৎপত্তির কারণ, এটা একটা বললেন। তো ভূতানাম ঈশাহ, অর্থাৎ ভূতানাম ঈশাহ মানে তুমি ভূতেশ, অর্থাৎ সকলের নিয়ন্তা, তাদের প্রভু, তাদের স্বামী। এবং দেবানাম আদি ইত্যাদি নাম দেব প্রকাশক, এবং সকল দেবতাদেরও তুমি প্রকাশ উৎপত্তি করছো, কারণ সকলের তুমি আদি, আদি দেব, তুমি দেবদেব। এবং তুমি জগৎপতে, তুমি বিশ্বপালক, তুমি বিশ্ব তুমি পালন করছো। এই চারটে বললেন। বুদ্ধের তুমি উৎপত্তির কারণে তুমি, তাদের নিয়ন্তা তুমি, সকল দেবতাদের আদি তুমি, এবং সকল জগতেরও পালক তুমি। সেই সব কারণের জন্য তুমি পুরুষোত্তম, সকল পুরুষের সকলের মধ্যেই তুমি, এই জগতের মধ্যে তুমি একদম শ্রেষ্ঠ। এটি বলে তাকে স্তুতি করলেন। এরপরে বলবেন যে ওই যে তিনি যে জানতে চাইছেন এবার তার বিভূতি, তার এতে যে মন ভরছে না, তিনি বিভূতি যে যেটুকু শুনেছেন এই অধ্যায়ের সূচনায় একটা দুটো, তিনি এবার বিস্তারে করে জানতে চাইছেন, সেটি তিনি এবার বলবেন 16 নম্বরে। भगवान की विभूतियों को जानने के लिए अर्जुन की इच्छा। তার বিভূতি যেটি সূচনায় খুব ছোট্ট করে বলেছিলেন ভগবান অধ্যায়ের সূচনাতে, এবার সেটা বলবেন, আমি বিস্তারে তোমার এই বিভূতিগুলি এক এক করে জানতে চাই। এটা তো তুমি জেনারেলাইজ বলেছো, কিন্তু আমি এখন ইন্ডিভিজুয়ালাইজ করে এক একটি ক্ষেত্রে তো আমি সেটা দেখতে, জানতে, শুনতে চাই। তো বলছেন 16 নম্বর শ্লোকে, वक्तुमर्हस्य शेषेण दिव्ययात्मा विभूतयः याविर्विभूतिभिर्लोकान् इमांस्त्वं व्यप्रतिष्ठसि। বলছেন वक्तुम अर्हसि अशेषेण दिव्याः हि आत्मा विभूतयः याभिः विभूतिभिः लोकान इमान त्वम व्याप्य तिष्ठसि। বলছেন যে त्वम, যে তুমি, যে ভগবান আপনি, হি আপনি, ভেরিলি আপনি নিশ্চিত ভাবেই, আপনার যে দিব্য কোনগুলি না, আত্মবিভূতায়, আপনার যে বিভূতি, যেটার দ্বারা আপনি জগৎকে পরিব্যাপ্ত করে, শুধু জগৎ পরিব্যাপ্ত নয়, তিনি ইমানেন্টও বটে, ট্রান্সেন্ডেন্টও বটে। যে ইমানেন্সের মধ্যে, জগতের মধ্যে যেখানে আমরা যাই পাই, তার মধ্যে বিভূতি। আর যেখানে ট্রান্সেন্ডেন্স, সে তো মন বাক্যের অগোচর, সেখানে তো আমরা বিশেষভাবে এক একটি কোনো বস্তুর যেখানে বিষয় নেই, সেখানে আলাদা করে সেখানে উদাহরণ দেওয়ার জায়গা নেই, সেটা মন বুদ্ধির অগোচর। তো বলছেন অশেষে না, যে সম্পূর্ণভাবে, যে কোনো কিছু না বাকি না রেখে, বক্তুম বলার জন্য আরহসি, তুমি একমাত্র বলতে পারো, যে তোমার কিছু মাত্র বাকি না রেখে, একদম ডিটেলস একটা বাদ না দিয়ে, তুমি যত বিভূতি এই জগতে আছে সব তুমি একমাত্র তোমার কথা বলতে পারো, অপর তো কেউ পারে না। ইয়াবিহি, যেটা দ্বারা, বিভূতিবিহি, যেসব বিভূতির দ্বারা, ইমান এই সবকিছু, লোকার এই চতুর্দশ ভুবন, এই লোককে ব্যপ্ত করে তিষ্ঠসি, যে তুমি রয়েছ, ঈশ্বর যে এই সমগ্র ভগবান জীব জগৎ হয়ে রয়েছেন, সকল এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তা সেটি সম্পূর্ণভাবে সেটাই তুমি জানো, এবং ওই জন্য অপর তো কেউ জানে না, সেটা আগের শ্লোকগুলোতে বললেন, অন্যরা কেউ জানে না। আর সেই জন্য তুমি একমাত্র, দেবতারা এরা কেউ জানে না, এরা দানবরা কেউ, ঋষিরা যারা, তুমি তোমার কৃপায়, যেমন ব্যাসদেব 2-1 কথা বললেন, তারা তোমার কথা বলেছেন, তুমি সবকিছু জানতে পারো তোমার নিজেরটাই, নিজের দ্বারা, অপরের সাধনের দ্বারা ছাড়াই। এবং তাহলে তুমি বলতেও পারো তাহলে, তো সেটা অর্থাৎ আমাকে তাহলে বলো বলে এটাই তিনি সূচনা করছেন, যে আমাকে তাহলে তুমি যখন বলতে পারো, তাহলে তুমি আমাকে লুকিয়ে রেখো না, আমাকে সেটা পুরো বিস্তারে আমাকে বলো। 16 নম্বর শ্লোকে বলছেন যে अस्मात्, যেহেতু, তব অভিব্যক্তিম, যেহেতু আপনার যে এই প্রকট হবারে, আপনি যে অভিব্যক্তি, এই যে জগতে আপনি রয়েছেন, এখন তো এই রূপে রয়েছেন, আবার সমগ্র জগতে আপনি পরিব্যক্ত করে রয়েছেন। ত্বমেব বেদসি, যে তুমি শুধু জানো, অপর তো কেউ জানে না, যে অপর কেউ বলবে, আগেই বলেছে দেবতারা জানে না, অন্য কেউ জানে না, অসুর কেউ জানে না, তোমারই শুধু জানা আছে। তাহলে তুমি জানো যখন, না দেবাদয় তসমাৎ, যেহেতু অন্য দেবতারাও জানে না, তো সেই জন্য ওটা জানার জন্য কার কাছে জিজ্ঞেস করবো, তুমি একমাত্র বলতে পারো তোমার নিজের স্বরূপের কথা। সেই জন্য আমি জানতে চাইছি যে বক্তুম অর্হসি অশেষেণ, তুমি বিস্তারে, সম্পূর্ণভাবে, নিঃশেষে, একটু বাকি না রেখে, তোমার দিব্য আত্মা বিভূতায়াহ, তোমার যে আত্মবিভূতি দিব্য, সেগুলি বলতে পারো, জানাতে পারো।
ইয়াভি যার দ্বারা, যে বিভূতিভির, যে বিভূতির দ্বারা, লোকান এই সমগ্র লোকান, এবং স্বম ব্যাপ্য তিষ্ঠসী যার দ্বারা এই সমগ্র লোক ব্যাপ্ত করে তুমি রয়েছো। তো বলছেন ইয়াহা ইয়া আত্মনঃ তব দিব্যা, যে তোমার নিজের যে দিব্য, অত্যদ্ভুত, অত্যন্ত অদ্ভুত, যে অত্যন্ত অদ্ভুত তোমার যে বিভূতয়ঃ, তোমার যে বিভূতি আছে, যার দ্বারা তাহা সর্বা বক্তুম, সেগুলো বিস্তারে সমগ্রভাবে বলার জন্য, ত্বম এব তুমি একমাত্র অর্হসি, যোগ্য ভবসি, তুমি একমাত্র সেটা বলতে যোগ্য, কারণ তুমি একমাত্র জানো, আর তাকে দেবতারা জানেন না, সেটা তুমি একমাত্র বলার জন্য যোগ্য। সেটি সেই জন্য ইয়াভি ইতি, সেই জন্য সেই সব বিভূতির বিভূতি নাম, সেই সব বিভূতিগুলো, সেই সব বিভূতি নাম বিশেষণ স্পষ্টার্থম, বুঝছেন, যে ইয়াভি অর্থাৎ ইয়ে পদ, এই বিভূতীয় যে বিশেষণ, যে সেই সব বিভূতিগুলো, সেটা ইয়াভি শব্দটা ওখানে একটা ব্যাকরণের কথা বলে দিচ্ছে, যে এই বিভূতির বিশেষণ হচ্ছে ইয়াভিহি, যে সেই বিভূতিগুলো যেটা দ্বারা সমগ্র লোককে তুমি ব্যপ্ত হয়ে রয়েছে, তুমি বিস্তারে একদম কোনো কিছু বাকি না রেখে সম্পূর্ণ একদম হাটে হাড়ি ভাঙার মতো করে সবগুলো তুমি বলতে পারো। তো সেটা এখন বলো। এবার তিনি বলবেন, জোর করবেন যে তুমি আমাকে সেগুলো সব বলো, কিছু লুকিয়ে রেখো না। বলছেন কথন প্রয়োজনম দর্শনে প্রার্থয়তে কথম ইতি দ্বাভ্যাম, শেষ দুটি শ্লোকে বলছেন যে তার বিভূতির বলার দরকারটা কি, যে শ্রীকৃষ্ণ যদি প্রশ্ন হয় কি দরকার এত বিভূতি এত জানার তোমার, আমি যেটুকু বললাম যে আমি সবকিছুর এই পুরুষোত্তম জগৎপথে আমি অজম নিত্যম এগুলোতে বলেছে, এটাতে হলেই তো হয়, অত আলাদা করে জানার কি দরকার। তো যেমন সেই ইয়েকে উদ্ধব, সেই যখন তার জ্ঞান গুদরিতে আসছেন, শ্রীকৃষ্ণ পাঠাচ্ছেন মথুরা থেকে বৃন্দাবনে গোপীদের কাছে তার জ্ঞানের এই অহংকার দূর করার জন্য, যে মা যশোদার কাছে আসছেন, যে বলছেন যে ভগবান তো তিনি তো অনাদি অনন্ত, তিনি এই কথাগুলো বলছেন, তিনি জগৎপতি পুরুষোত্তম, তাকে হৃদয়ে ধ্যান করলে হয়। তখন এই যশোদা মা বলছেন যে না, আমার তোর এই জগৎপতি হচ্ছে না, আমি আমার কোলের আমার এই গোপালকে চাই। তো সেই বোধে হচ্ছে সেগুলি তার বিভূতি। তো সেই জন্য বিভূতির যেটি ভাব, যেমন সেই অখণ্ডানন্দ যে বোধে তিনি সেই সাধন করছেন, তার সেই ঈশ্বরের সেই পরম অব্যক্ত রূপে ঠাকুর বোধে তাকে দর্শন দিচ্ছেন বা স্বপ্নে দেখছেন, তো যেটা বালগোপাল দেখতো, এই বালগোপাল এর ভাব কি সুন্দর, তখন তিনি ওই তার অব্যক্ত যে নৈর্ব্যক্তিক ভাব থেকে তিনি তখন এই বোধের চলে আসছেন, যে বালগোপাল তাকে তার নিয়ে খেলা, তার নিয়ে সেবা, তার নিয়ে থাকে, এবং সেই নিয়ে তারপর তিনি তখন তাকেই শিবজ্ঞানের জীবসাবের রূপ দিয়ে, যে সেই যে যিনি ট্রান্সেন্ডেন্ট যে ভগবান, তিনি ইমানেন্ট হয়ে জগতে রয়েছেন, তারই সেবাতে সেই সারগাছি, সেই আমি জানি সেই দুর্ভিক্ষের মধ্যে দিয়ে সেবা কাজের সূচনা করে তিনি সারগাছির বহরমপুরের কাজ সেই তার লীলা দিয়ে শুরু করাচ্ছেন। তো এখানে সেই প্রশ্ন জাগছে যে কথন প্রয়োজনম দর্শন প্রার্থয়াতি কথম ইতি দ্বাম, দুটি শ্লোকে বলছেন যে তোমার এত বিভূতি এত জানার দরকার কি, এটা যেন তাকে যেন পরীক্ষা নিচ্ছেন, যেন যেন এজ ইট ওয়্যার, তাকে যেন মজা করে জানে, তাকে হেসে যেন বলছেন এত জেনে কি করবে তুমি। তো সেটা ভগবত, সেটা যেন উত্তর যেন হবে ভগবত চিন্তনকে বিষয় বা অর্জুনকে প্রশ্ন, যে তোমার এটি কি দরকার এটা জানা। তো সেটি যেন নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন অর্জুন। কথম বিদ্যমহং যোগিন স্বাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যসি ভগবান মায়া। বলছেন কথম বিদ্যাম অহম যোগিন ত্বাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যঃ আসি ভগবান মায়া। বলছেন যোগিন, হে যোগেশ্বর কৃষ্ণ, বলছেন অহম আমি, প্রথম কিভাবে, সদা সর্বদা, পরিচিন্তন সর্বদা তোমার চিন্তা কিভাবে করব, তোমার তোমাকে, বিদ্যাম তোমাকে জানবে কি করে, কারণ মন আমাদের চিত্ত বিক্ষেপ হয়, আমাদের মধ্যে ভগবানকে মনে থাকে না, সেই জন্য যখন মনে থাকছে না যখন তার স্বরূপে, তাহলে অন্য কিভাবে আমরা তার স্মরণ মরণ করতে পারি, সেটাই বলছেন। আর কিভাবে হে ভগবান, কেশু কেশু কিসে কিসের মধ্যে, ভাবেশু কোন ভাবের মধ্যে দিয়ে, মায়া আমার দ্বারা, চিন্তিয়া তোমার চিন্তন করার যোগ্য বা চিন্তন তোমার তোমার চিন্তন করতে পারি, ভগবানের চিন্তন করতে পারি। অসি কি করে সম্ভব সেটা হতে পারে, কোন কোন ভাবে, কারণ মন সর্বদা সব দিকে দৌড় হচ্ছে,
মন তো ঈশ্বরে যখন বসছে না, তখন যেখানে দৌড়চ্ছে সেখানে যদি তোমার চিন্তন হতে পারে, যেটি সেই শিব মানস পূজা বা শঙ্করাচার্যের স্তোত্রে যেখানে আছে বেদ ব্যাসের, যে আত্মাত্মা গিরিজামথি ইত্যাদি করে শেষে বলছেন যে যদ্যৎ কর্ম করমি তত্তৎ অখিলম শম্ভু তব আরাধনা, যা কিছু করি সে তোমারই আরাধনা। যে শয়ন, সেই রামপ্রসাদের গানে আছে, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করি মাকে ধ্যান, আহার করে মনে করো আহুতি দি শ্যামা মারে, তারপর নগর ঘিরে ফেরো মনে করো প্রদক্ষিণে শ্যামা মারে। তো এইভাবে বলছেন, অর্থাৎ জগতে যেখানে আমি যা কিছু আমার জাগতিক সোকল্ড সেকুলার যে কিছু কর্ম তার মধ্যেও যেন সেটাও যেন স্পিরিচুয়ালাইজিং হচ্ছে, এভরিডে স্পিরিচুয়ালাইজিং এভরিডে লাইফ, এই ভাবটি তার মধ্যে দেখাচ্ছেন। যে নিবেদিতা তার জন্য স্বামীজির কমপ্লিট কোর্সের ইন্ট্রোডাকশনে সেটা লিখছেন, দের ইজ নো মোর ডিফারেন্স ইন সেকুলার অ্যান্ড স্পিরিচুয়াল। বলছেন যে সবকিছু, যে টু ইয়ে যারা যেমন এই খেতেতে চাষ করা যেমন, আর আর অন্যদিকে যে মন্দিরের মধ্যে প্রার্থনা করা, তখন দুটোই যেন সমপর্যায়ে এসে যাচ্ছে, তার মধ্যে ভেদ থাকছে না, যদি ওই বোধে নেওয়া যায়। সেটাই বললেন, যে প্রশ্ন করলেন যে কেন তুমি এই ডিটেলস জানতে চাইছো আমার কথা। কথং বিদ্যম অহং যোগী স্বাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্য আসি ভগবান মায়া। বলছেন হে যোগিন, হে যোগেশ্বর কৃষ্ণ, কথম, কি কিসের, কিরকম না, কৈর বিভূতি ভেদহি, কৈর মানে কোন কি কি বিভূতির দ্বারা, নানা রকম বিভূতির যে ভেদ আছে, অনেক অসংখ্য রকম যে তোমার যে বিভূতি আছে, তো সেই ভেদেতে সদা পরিচিন্তয়ন, সবসময় তোমার চিন্তা পরিচিন্তা কিভাবে করতে পারি, অহম এবং বিদ্যাম জানিয়াম, সেটি আমি তোমার কাছে জানতে চাই, যে নানাভাবে তোমার এই জগতের বৈচিত্র্যের মধ্যে কি করে তোমাকে আমি চিন্তা করতে পারি, সেটাই ওই জন্যই জানতে চাই তোমার বিভূতির কথা। আরো বলছেন বিভূতি ভেদে না, এই যে অসংখ্য যে বিভূতির ভেদ, কত বৈচিত্র্য জগৎ, ডাইভার্সিটি ভর্তি জগতে, তার মধ্যে চিন্তি অপি, সেই সব ডাইভার্সিটির মধ্যে আমাদের সব ভুলে যাই ভগবানকে, কিন্তু সেই সব ডাইভার্সিটির মধ্যে থেকেও এবং তুমি কেশু কেশু পদার্থেশু, কোন কোন ভাবের মধ্যে, সে এত বৈচিত্র্যের মধ্যেও মায়া চিন্তা নিয়ে আসি, কিভাবে কোন কোন পদার্থের মধ্যে আমি এই এত ডাইভার্সিটির মধ্যে থেকেও তোমার চিন্তন যাতে হতে পারে, তোমাকে ভুলে না যাই, তোমাকে ভগবানকে মনে করতে পারি, সেটা কিভাবে হতে পারে, ওই জন্য আমাকে বিস্তারে আমাকে তোমার বিভূতি বলে, যাকে আমি এই অচেতন বা এই জগৎ বলে ভাবছি, সেখানে যে তুমি ঈশ্বরই যে রয়েছে, এটি কি করে আমার বোধ হয়, এটি আমাকে উদাহরণ দিয়ে আমাকে আমাকে জানা, বিস্তারে একটা বাকি না রেখে আমাকে বলো। তো বলছেন এই শেষ শ্লোকটাতে, মানে অর্জুনের শেষ শ্লোক, এরপরে ভগবান বলতে শুরু করবেন যে তদেবা বহির্মুখ অপি, কেন না আমি তো বহির্মুখ, সাধারণভাবে মানুষের আমাদের যে অত্যন্ত বহির্মুখ চিত্ত, স্বামীজি বলছেন সেই বাঁদর, বোধহয় বাঁদরকে এমনি ছটফট করে, তাকে আবার বিছে কামড়ালো, তারপর আবার তাকে ভূতে ধরলো, তারপর আবার তাকে মদ খেয়ে মাতাল হলো, তো সেই রকম তাহলে তার মাতলামি মানে আর তার লাফলাফি কত বেড়ে যাবে। তো সেরকম মন হচ্ছে ওই রকম, ওরম 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 চঞ্চল, তার যদি ওই অবস্থায় বহির্মুখী চিত্ত, তাহলে কি করে সেটি কঠোপনিষদে বলা যায় পরাঞ্চি খানি ব্যতিনাথ স্বয়ম্ভু, ভগবান যেন আমাদের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে তৈরি করে দিচ্ছেন, কচ্ছিত তার মধ্যে কয়েকজন তাদের ঈশ্বরের কৃপা তার ইচ্ছাতে তাকে অন্তর্মুখী করে তাকে জানতে দেখতে পারে। তো সেই জন্য বলছে তাদের বহির্মুখ হবি, আমার এই বহির্মুখ চিত্তে বহির্মুখ, যখন চিত্ত বহির্মুখ মন, তত্র তত্র, সেক্ষেত্রেও যে বহির্মুখ চিত্ত বাইরে যে জগৎ দেখবো, সেখানেও বিভূতি ভেদে না, সে তার সেগুলো দেখেও সেই বিভূতি ভেদেও যদি বহির্মুখ চিত্তেও যাতে সাহায্য হয় তোমাকে জানার, তোমার চিন্তা এব, সেখানে বাইরের জগৎ দেখে বহির্মুখ চিত্ত, তো যে যে চিন্তা তোমার তোমার জগৎকে দেখে বিভূতির দ্বারা তোমার চিন্তা হতে পারে, যথা ভাবে যেভাবে হতে পারে সেটি, তথা বিস্তারেণ কথাই আহ, এটি আহ, কথাই এটি আহ, বলছেন যাতে সেটাও জানতে পারি যে আমার বহির্মুখ চিত্ত সত্ত্বেও কোন বিভূতির দ্বারা তোমাকে বিস্তারে তোমাকে চিন্তা করে জানতে পারি, এটা ডিটেলস আমাকে বিস্তারে আমাকে বলো, কিছু আমাকে বাকি রেখো না। এটি তার শেষ শ্লোকে 18 নম্বর শ্লোকে বলছেন। योग शक्ति और विभूत तयों को विस्तार में से कहने के लिए अर्जुन का प्रार्थना। বলছেন विस्तरेणात्मन योगम विभूतिम च जनार्दन भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मे मृतम।
বলছেন বিস্তারেণ আত্মনঃ যোগম বিভূতিম চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তিঃ হি শৃण्वतः ন अस्ति মে অমৃতম। বলছেন যে হে জনার্দন, আত্মনঃ তোমার আপনা, তোমার নিজের, যোগম তোমার যে যোগ শক্তি, এবং চ যোগেশ্বর্য, এবং বিভূতি এবং তোমার যে বিভূতির বিষয়, ভূয় আবার, যে আগে যেটা সংক্ষেপে তুমি দু একটা বলেছো, এবার তুমি বিস্তারে আর একবার আমাকে বিস্তার পূর্বক কথায় আমাকে আবার বলো, বিস্তার। আগে আঁকড়ে দুটো শুনে মন ভরছে না, আমাকে একদম ডিটেলস এবার বলো তোমার সব যোগ বিভূতি গুলো। হি কিউ কেন, না অমৃতম তোমার যে অমৃতময় যে শ্রেণীমন্ত অমৃত যে বচন, তোমার যে কথার অমৃত, কথামৃত, মেরি, তাতে আমার তৃপ্তি না, তো তৃপ্তিতে তো হচ্ছেই না, তাতে না অস্তি, তৃপ্তি হচ্ছে না। বলা যায় যে তব কথামৃতম তপ্ত জীবনম, গোপী গীতার যেটি কথামৃতের সূচনাতে বলা রয়েছে শ্লোকটি ভাগবতে, সেই একই কথা যে তোমার যে কথামৃত, কথারূপ যে অমৃত, সেটি শুনে আমার মন ভরছে না, সেই অমৃততে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরো 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 চাই। তো সেটি এখন বলছেন। হ্যাঁ, এটা এবার অর্জুন এই প্রশ্নটি করলেন শেষে। তদেব বহির্মুখে অপি চিত্তে, যে আমার এরম বহির্মুখ চিত্ত অবস্থাতেও ততটা বিভূতি বিভেদনা, সেই বিভূতির দ্বারা চিন্তা এবার, যে কিভাবে তোমার চিন্তা এবং এবার যথা ভাবে কি করে হতে পারে, সেটি তথা বিস্তারে ডিটেলসে আমাকে কথায় ইতি বিস্তারে বলো। বিস্তারেণ আত্মনা যোগম বিভূতিম চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির্হি শৃण्वतो নাস্তি মে মৃতম। বলছেন আত্মনঃ, যে তোমার নিজের এই যে তব যোগম, তোমার যে নিজের এই যে যোগম, তোমার যোগ ঐশ্বর্য, যে সর্বজ্ঞত্ব, জ্ঞাত্ব, সর্বশক্তি, সর্বশক্তিত্ব আদি লক্ষণম, যে সর্বজ্ঞ, তুমি যে সর্বজ্ঞতা তোমার, এবং সর্ব আদি ইত্যাদি এই যে লক্ষণ, যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানের তোমার যে লক্ষণ, এবং যোগীশ্বর্য বিভূতিম চ, এবং তোমার যে বিভূতি, সেই বিভূতি যেমন এতেও যেমন বিভূতির কথা বলা আছে, যেমন পতঞ্জল যোগ দর্শনে বিভূতি যোগে অষ্টসিদ্ধি বিভূতির কথা যেমন বলা আছে, সেখানেও তো সেখানেও বলছেন যে তোমার যে বিভূতির বিষয়, তোমার যেমন যোগৈশ্বর্যের বিষয় বিস্তারে আমাকে পুনঃ আবার আমাকে, যেটা আগে আমাকে একটা দুটো শোনালে ওই ঋষিদের কথা, ঋষিরা জানে না বা দেবতারা জানে না, দানবরা জানে না ইত্যাদি, যেগুলি একটু একটু শুনেছি, দু একজন ঋষির কথা বলেছেন, এগুলি তুমি তাদের সকলের প্রভু, সেটি আমার বিস্তারে আমাকে আরো অনেক ভাবে আমাকে বলো, সব রকম আঙ্গিকে বলো। হি ইয়াসমাত, যেহেতু ইয়াসমাত কি বলছেন, ইয়াসমাত্ব বাক্যম অমৃত রূপম, যেহেতু কেন না তোমার যে এই যে অমৃত রূপ যে বাক্য, এই যে কথা যেগুলি তোমার, সেই বচনে শৃণ্বত, সেটি শুনে মম আমার কি হচ্ছে না, তৃপ্তির অলম বুদ্ধির নাস্তি, অর্থাৎ তৃপ্তির অলম বুদ্ধি নাস্তি, অর্থাৎ যে আমার বুদ্ধি যে ভরে যাচ্ছে, তা যে অনেক হয়েছে, আর দরকার নেই, ব্যাস হয়েছে, আর বলতে হবে না, মানে এরম আমার আদৌ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আরো শুনি, উল্টোটা মনে হচ্ছে। একটা হয় যে কিছু শোনার পরে আমাদের মনে হয় যে অনেক হয়েছে, ব্যাস এবার থামো, আর অনেক আর শুনতে চাই না, এটা একটা ভাব হয় কিছু শোনার পর। আর অন্য ভাব হচ্ছে যেটি না, আরো বলো, আরো বলো, আমার যে যত বলছে আমার তাতে যেন আরো ইচ্ছা আরো বাড়ছে। তো সেটাই বলছেন তৃপ্তির আলম বুদ্ধির নাস্তি, যে বুদ্ধি যেমন যে তৃপ্ত হয়ে ভরে যাচ্ছে, যে আর চাই না, যথেষ্ট হয়েছে, আর বলতে হবে এমন নয়, বরং উল্টো, যে আমার তুমি যত বলছো অমৃতর বাক্য শ্রবণ করে আমার যেন তেষ্টা, সেটা আরো তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে, আরো শুনতে ইচ্ছে হচ্ছে। সেই জন্য তুমি এবার বিস্তারে কিছু না বাকি না রেখে তোমার সব ঐশ্বর্যের কথা, তোমার সব বিভূতির কথা আমাকে বলো। এতটা বলে এরপরে ভগবান তিনি আবার শুরু করবেন এই অধ্যায়টা সম্পূর্ণভাবে, তার বিস্তারে তিনি বলবেন, তার শুরু থেকে শেষ আমরা দেখব, এবং সেটা আমরা পরের দিন মনে হয় পড়লেই ভালো। আজকে তো এতটাই হলো, তাতে আমরা শুধু শেষে দেখবো, যখন শেষ হবে সব বলা, তিনি মানে শেষ মানে এই অধ্যায় যতগুলি বলবেন,
এখানে যে অর্জুন বলেছিলেন শুরুতে যে আমাকে বিস্তারে একটা বাকি না রেখে নিঃশেষ না অশেষ না বলো, যে একটাও ছেড়ে দিও না, যে তোমার সব রকম বিস্তারে না আমাকে বলো, কিছু মাত্র বাকি বাকি না রেখে অশেষ না। কিন্তু ভগবান শেষেতে অর্জুনকে বলবেন যে তোমাকে এত তো বললাম, কিন্তু জানবে যে আমার কোনো এটার কোনো বাস্তবিক বিভূতির কোনো শেষ হয় না, এরকম কোনো আমার কোন বিভূতির কোনো শেষ নেই, কোনো শেষ হয় না। বিস্তারে যে অশেষ বলা যে আপ টু ওয়ান টু লাস্ট বলা ওরকম হয় না, কারণ আমার ওটা অনন্ত আমার বিভূতি। তাই স্বামীজি বলছেন যে ঈশ্বরের ইতি করা যায় না। ঈশ্বর তার ঈশ্বরের যদি একটা সোকল্ড শর্টকামিংস যদি থাকে ভগবানের, সেটা হচ্ছে তিনি চাইলে নিজেরও ইতি করতে পারেন না, অর্থাৎ তার ইতি হয় না। ঈশ্বর চাইলেও অ্যাজ ইট ওয়াজ তিনি জানেন নিজেরও কোনো ইতি করতে পারেন না, এটাই যেমন বলছেন। তা সেই ভাব হচ্ছে যে তার কোনো, যেখানেও অর্জুনকে বলবেন একদম এই অধ্যায়ের শেষে অনেক বিভূতি বলার পরেও কিন্তু বাস্তবিক আমার কিন্তু বিভূতির কোনো অন্ত নেই, কোনো শেষ নেই। আমি তোমাকে এই অল্প কয়েকটা শুধু যা বললাম, অনেকগুলো বলবেন আমরা পড়বো পরে দেখবো, কিন্তু তাহলে বলবেন যে যা কিছু জানবেন যে সর্বভূতে আসলে আমিই শুধু আছি, আমি ছাড়া জগতে আর কোনো কিছু নেই। এবং তোমাকে খুব সংক্ষেপে যা বললাম, মানে এত বলার পরে বলবেন যে আমার দ্বারা খুব সংক্ষেপে বলা হলো। এই 19 নম্বর শ্লোক থেকে বলতে শুরু করবেন, দেখবো আমরা 40 41 42 নম্বর শ্লোক অব্দি এই অধ্যায় চলবে। এত বলার পরে বলবেন যা বলেছি খুব সংক্ষেপেই বলেছি, শেষ হয় না। বরং বলবেন যে শেষে ওই যে ইমানেন্ট ট্রান্সেন্ডেন্ট যেটা বলা হলো, তো সেটাই বলবেন যে ইমানেন্ট যেটা যেটা বিভূতি জানতে পারি, সেটা বলছেন আমার এক অংশ, মানে সামান্য একটা অংশের দ্বারা এই জগৎ সমগ্র এই ধারণ রয়েছে, বাকি পুরোটাই ট্রান্সেন্ডেন্ট, সকলের মন বুদ্ধির পারে। আমার সামান্য শক্তির একটা সামান্য অংশের দ্বারা এই সকল কিছু রয়েছে। দিয়ে ওটা পরে 19 নম্বর থেকে এই অধ্যায় 42 নম্বর পর্যন্ত বলবেন, সেটা আমরা পরের দিন এরপরে পড়বো। আজকে তাহলে এতটাই হলো, অনেকগুলি শ্লোক পড়া হলো, 7টা শ্লোক অর্জুনের কথায়, 1 2 3 হ্যাঁ 3 4 7টা শ্লোক 12 থেকে 17 18 পর্যন্ত পড়লাম। পরের দিন আমরা মূল এবারে ভগবানের যে মূল শ্লোক সেটা আমরা শুরু করব। শুধু আজকে যেহেতু তার বচন পড়া হয়নি, একটা এটা মূলটা একটু শুধু শুনে নি, তাহলে অন্তত একটু তার শ্লোকের শোনা হবে, অন্তত ব্যাখ্যা আজকে যাবে না। বলবেন যে পরের দিন বলতে শুরু করবেন যে আপনি विभूताय को अनंत बतलाकर প্রধান প্রধান বিভূতিयों का कहने के लिए भगवान की प्रतिज्ञा, ভগবান প্রতিজ্ঞা করে বলবেন যে যে আমি ঠিক আছে তোমাকে বলবো আমার বিভূতি যদি অনন্ত, সেটা শ্রী ভগবান আছে বলবেন হন্ততে কথয়িষ্যামি দিব্য ইয়াত্মা বিভূতয়ঃ প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্য নাস্ত্যন্ত্য বিস্তরস্য মে। বলবেন যে আমার যে বিভূতি হে কুরুশ্রেষ্ঠ, সেটি আমার বিভূতি দিব্য যে বিভূতিগুলি প্রাধান্যতা, সেগুলি প্রধান প্রধানগুলি শুধু বলবো, মানে তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা 2-4টে এরকম করেই শুধু বলবো একদম আমরা, আমি সবগুলো বলবো না। এবং এবার সপ্তাহ পরে বলবেন এই সপ্তাহ কোনো অন্ত হয় না, যেটা লাস্ট এটা বললাম এরকম হয় না, বলছেন আমার বিস্তারের কোনো অন্ত নেই, এখানে শুরুতে বলে দিচ্ছেন, তো কোনো অন্ত তাতে নেই। সেই জন্য আমি তার মধ্যে কয়েকটা বেছে বেছে অল্প কয়েকটাই তোমার জন্য আমি তোমাকে এটা এখন বলবো। এই বলে তিনি পরের শ্লোক থেকে শুরু করবেন, সেটা আমরা পরের দিন তাহলে বিস্তারে নেবো। এখন একটু যদি কেউ কিছু আর কিছু আলোচনা থাকেন তাহলে শুনে নেবো, নাহলে আজকে শেষ করব। আর অসাধারণ যে বিভূতিগুলি আসবে শুনবো আমরা এর পরের দিন থেকে, ভীষণই সুন্দর সেগুলো, মানে আমাদের লীলা চিন্তন স্মরণ জন্য খুব হেল্পফুল, খুবই সহায়ক। তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী, যেই ভকত, তারপরে আমি এটা চলে গেল আমার কাছে, যেই ভকত, সেই হ্যাঁ সেই জানে, সেই জানে, যেই ভক্ত সেই জানে, ভুলে তুমি গেলাম। যারে তুমি জানাও যারে সেই জানে, সেই জানে, হ্যাঁ 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 হ্যাঁ। এটি বোধহয় আমরা গান রূপেও আছে তাই না? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ শুরু, হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথের সঙ্গীত খুব সম্ভবত, হলো তাই তো? প্রেমময় তুমি শেষ লাইন, হ্যাঁ কোনটির? সত্যমঙ্গল প্রেমময় তুমি, ওই হ্যাঁ গানটা শেষ। ওইটারই, ওইটাই হ্যাঁ শেষ লাইন। হ্যাঁ ব্রহ্মসঙ্গীত, এবং এটা সম্ভবত তাহলে বোধহয় স্বামীজিও নিজেও গেয়েছেন বোধহয় এই গানটি স্বামীজির প্রিয় গান। তার। হ্যাঁ হ্যাঁ স্বামীজি নিজেও গেয়েছেন তার সময়, যখন তিনি এই ব্রহ্মসঙ্গীতের সময় ব্রহ্মসঙ্গীত, তো তাতে ওই ভাবটি দেওয়া রয়েছে একই, যে তুমি যাকে জানো সেই তোমাকে জানে।
অদ্ভুত সুন্দর ভাবে, এবং সেটা পরের দিনের ওই শ্লোকগুলো থেকে নিজে পড়লে কি অদ্ভুত কত রকম ভাবে তিনি উদাহরণ দেবেন জগতে। হ্যাঁ বলো। আরেকটা ও ঠাকুরের কথাও মনে পড়ে গেল শুনতে শুনতে। উনি বলছেন যে জ্ঞান হচ্ছে বাইরে থাকে আর কি, বাইরের ঘরে তার স্থান, আর ভক্তি হ্যাঁ হচ্ছে অন্তর, যেটা কি আমরা মানে অন্দরমহলে ঢুকতে পারে। এই ইয়েটার মধ্যে দিয়েও মনে হলো অর্জুন যেহেতু ভক্ত, তার কাছে উনি তার প্রকাশটা করলেন, সেই কথাটাও হ্যাঁ ঠাকুর তার সঙ্গে যেন মিলে যায়। হ্যাঁ, সেজন্য তিনি যেন বিস্তারে তার সম্বন্ধে কিছু যেন লুকিয়ে রাখছেন না, যত কিছু তার ভেতরের সব ভান্ডার যেন তার জন্য খুলে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন তাকে। এবং কি সুন্দর সুন্দর এক একটি যেগুলো আসবে না এরপরে, যেগুলো পড়াতে পড়েছে আগে আগে সবাই, অদ্ভুত ভাবে এক একটি উদাহরণ নেবেন এবং সেই উদাহরণের মধ্যে, এবং তার মধ্যে একটা আসবে পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, সেটাও একটা তার মধ্যে আসবে। তিনি এই অনেকগুলো যেগুলো উদাহরণ যেগুলো দেবেন তার মধ্যে একটা আসবে যে পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মানে বিভূতি হিসেবে এক একটা যে উদাহরণ দেবেন সকলের মধ্যে এক একটি আমি কোন রূপে, তো একটা উদাহরণ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পাণ্ডবদের মধ্যে তিনি বলবেন না আমি যে যে পাণ্ডবদের যে যে জ্যেষ্ঠ যুধিষ্ঠির তা বলবেন না, তিনি বলবেন কিন্তু পাণ্ডবদের মধ্যে আমি কিন্তু অর্জুন হচ্ছি। এটা এটা আসবে পরে, আমরা দেখবো কোন শ্লোকে যেন একটি আসবে। কিন্তু একটা প্রশ্ন ছিল এই ক্ষেত্রে, যে হ্যাঁ আমরা তো জানি যুধিষ্ঠিরই শেষ পর্যন্ত মানে স্বর্গে আরোহণ করেছেন, অর্জুন বা কেউ শেষ পর্যন্ত যেতে পারেনি, তাহলে উনি হুম, নিজেকে মানে কেন অর্জুন হিসেবেই ধরছেন? ভক্ত বলে কি, বেশি ভক্ত বলে? আহ, যুধিষ্ঠির জ্ঞানী হ্যাঁ, বলে? খুব ভালো, হ্যাঁ খুব খুব ভালো প্রশ্ন। আজকে উত্তর না দিয়ে আমার মানে অন্যদেরও কার কি বক্তব্য এটা শোনা ভালো, কারণ ওই মূল শ্লোকটা তো আরো পরে আসবে, তখন তো আমার বিস্তারে আসবেই। আমার কি মনে হয় অন্যরা কি কে কি বলতে চাইবেন, অন্যদের শুনি বা অন্যরা চিন্তা করবেন কি কারণ মনে হয়। যুধিষ্ঠির না করে তিনি বলছেন যে 37 নম্বর শ্লোকে এটি আসবে, এই বিষয়টি যখন আমরা পরে আসবে, এখন তো আমরা সবে 19-এ আছি, যখন 37-এ আসবো তখন দেখব তিনি বলবেন ওই কথাই, যে পাণ্ডবদের মধ্যে তিনি অর্জুন। কি মনে হয় কেউ কিছু বলতে চাইবেন যে কেন? এই যে বৃষ্ণিনাম বাসুদেব অস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, এবং বৃষ্ণিদের মধ্যে অর্থাৎ তাদের যাদবদের মধ্যে আমি হলাম ইয়ে বাসুদেব, সেটা নিজের কথা বলছেন। যাদবদের আমি হলাম বাসুদেব, আর পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়। কেন মনে হয় হতে পারে? যুধিষ্ঠিরকে না নিয়ে তিনি নিজে বলছেন। কেউ কিছু বলবেন? আজকে অন্যদেরটাই শুনি, আজকে আমরা 37 যখন আসবে তখন ব্যাখ্যা আসবে। তোমার নিজের কি মনে হয়, তুমি যে বললে কি মনে হয় কারণ? আর মনে হচ্ছে যে যেহেতু অর্জুন ভক্ত, আর হুম যুধিষ্ঠির জ্ঞানী, জ্ঞানের থেকেও উনি কোনো একটা শ্লোকে মানে গীতাতেও বলছেন যেন হুম ভক্তি যেন তারও ওপরে, মানে যখন কিছুই করতে হুম পারবে না তখন শুধু আমাকেই স্মরণ করো। হয়তো সেই হিসেবে উনি মানে নিজেকে ওই ভক্তকে সবার ওপরে রেখেছেন বলে বলছেন। এটা এটা কি এটা একটা হতে ভালো পারে? ব্যাখ্যা, এটা একটা মানে হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে এমন নয় যে মানে মানে একটাই যে উত্তর হবেন তো নয়। মানে আমরা তো আমাদের মতো করে ভাবতে পারি, কিন্তু একাধিক উত্তরে ভাবতে পারি, অর্থাৎ মানে অনেকগুলো কজ হতে পারে, আমরা এটাও একটা কজ, আরো কিছু কজও ভাবতে পারি। হ্যাঁ এটা একটা কিন্তু ভালো কজ, এটা একটা খুব ভালো কজ, কিন্তু এটাই একমাত্র নাও হতে পারে অবশ্যই, আমরা অন্য হ্যাঁ কজও ভাবতে পারি। এটা খুব হ্যাঁ, ভালো কজ, কিন্তু এটা খুব ভালো কজ কারণ। আমার মনে হচ্ছে। তারপরে ভাবতে হবে আরো কি কারণ হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর কেউ যদি বলতে চান সেটা ভাবতে পারেন, 37 নম্বর অব্দি যখন আসবে যেদিনকে তখন ডিটেলস এসে যাবে। আর কারোর কিছু বলার আছে? অন্যদের কোনো চিন্তা এই বিষয়ে বা অন্য কোনো বিষয়? তাহলে এটাই বললাম, এই চ্যাপ্টারে এরপর যেগুলি আসবে এক একটি করে, এটাই অত্যন্ত আমাদের সাধনের জন্য সহায়ক। মানে এই চ্যাপ্টারে যেগুলো আসবে খুব তত্ত্ব আর কিছু আসবে না, এটা শুধু আমাদের ধ্যানের জন্য এই সহায়ক একটি লীলা চিন্তনের আসবে, এবং সেটি কেন কোথায় কাকে শ্রেষ্ঠ দেখাচ্ছেন সেটা, সেই ভাবনাটা আমাদের মানে জগতে, আমাদের দৈনন্দিন জগতের ক্ষেত্র, যে 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 ফিল্ডে যেখানে রয়েছে কিনা আমাদের নিজ নিজ সংস্কার প্রারব্ধ অনুযায়ী, সেখানে সেটা অ্যাপ্লাই করা আজকের যুগের জগৎ অনুযায়ী আমরা বিচার করে দেখতে পারি তিনি কোথায় কেন কাকে বলছেন, সেটা এই যুগের ক্ষেত্রে আমরা কোথায় কাকে অ্যাপ্লাই এবং কেন অ্যাপ্লাই করতে পারি বা করা উচিত,
আমরা এটা আমাদের বিচার করে আনতে পারি। ফলে এটা বললাম সাধনের জন্য আমাদের এই চ্যাপ্টারটি অত্যন্ত সহায়ক হবে। এই বিচারটা মনে মনে সবসময় করাটা খুব হেল্পফুল। কেউ এটা নিয়ে আজকাল কিছু বলতে চাইবেন যে আর কি কারণ বা ওইটার বিষয়? পরে যখন শ্লোকে আসবো তখন ডিটেলসে করবো, আজকে এটার অর্থে যাব না। তাহলে তো আর কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আর কিছু কারণ বলবে বা আর কোনো কিছু বলবে অন্য কারণে তুমি বা ব্যাখ্যা? না, তাহলে এটা দিয়ে শেষ করছি। ঠিক। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।